হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে 13,421টি শূন্য পদে প্রাইমারি নিয়োগ যেটা শুরু হয়ে গেছে। তো এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা রয়েছে যে, আচ্ছা যাই হোক, আর একটা বিষয় একটু বলে দিই যে আজকে থেকে আজকে 19 তারিখ, আজকে থেকে এই নিয়োগ প্রক্রিয়া চলবে ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত। আচ্ছা, এবার এই যে 13,421টা যে শূন্যপদ, এই শূন্যপদে কারা কারা অংশগ্রহণ করতে পারবে? তো এটা কিন্তু একটা ভাইটাল কোশ্চেন। তো যাই হোক, তো এই বিষয়টাই কিন্তু আমি পুরোপুরি তুলে ধরবো। এছাড়া এই যে 23-25 ব্যাচ, 2023-25-এর যে ব্যাচ রয়েছে, তো তারা কি এখানে আবেদন করতে পারবে সেটা তুলে ধরবো। এছাড়া NIOS যে ক্যান্ডিডেট রয়েছে, তো তারা আমরা জানি তো বিগত যে রিক্রুটমেন্ট 2022 রিক্রুটমেন্ট, তো সেখানে কিন্তু তারা বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি হবে 2025 রিক্রুটমেন্টে, সেটা জানাবো। তো এই বিষয়গুলো নিয়েই থাকছে A to Z আলোচনা। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে। তো দেখো, তো প্রথমেই যে বিষয়টা বলবো, প্রাইমারির ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট হয়, তো এখানে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার জন্য প্রধান যে ক্রাইটেরিয়া, অর্থাৎ যে কোয়ালিফিকেশন থাকতে হবে, সেটা হলো সেই ক্যান্ডিডেটকে প্রথমত টেট কোয়ালিফাইড হতে হবে। অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গে যে টেট হয়, টিচার এলিজিবিলিটি টেস্ট, এই টেস্টে কিন্তু তাকে উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, আরেকটা 2 নম্বর যে বিষয় রয়েছে, তাকে ডিএলএড যে প্রশিক্ষণ যেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তো এটা কিন্তু তাকে কোয়ালিফাই করা থাকতে হবে। তাহলে তাকে কি করতে হবে, মানে ট্রেন্ড হতে হবে ডিএলএড থেকে। আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো টেট কোয়ালিফাই হতে হবে। এইটা হলো আমাদের প্রাথমিক ক্রাইটেরিয়া, এটা থাকতেই হবে। আচ্ছা, এইবার এই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়গুলো উঠে আসছে, প্রথমেই বলবো যে কারা কারা সুযোগ পাবে। আচ্ছা, কি ক্রাইটেরিয়া সেটা আগে আমি বলে দিলাম। আচ্ছা, এবার কারা কারা এখানে সুযোগ পাবে? টেট কোয়ালিফাই হলেই হবে। তো সেটা 2014 টেট হোক, বা 2017 টেট, 2022 এবং 2023 সদ্য রেজাল্ট আউট হয়েছে। তো এই সব টেট কোয়ালিফাই যারা রয়েছে, তো প্রত্যেকেই কিন্তু এখানে সুযোগ পাবে। তো এইবার এখানে অবশ্যই সুযোগ পাবে। আর টেট কোয়ালিফাইয়ের পাশাপাশি তাদেরকে ওই যে ডিএলএড ট্রেনিং থাকতে হবে। তো বিএডের কিন্তু আপাতত এখানে কোনো জায়গা নেই, যেহেতু আমরা জানি এর আগে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল। সুপ্রিম কোর্টে যে ডিএলএড ভার্সেস বিএডের যে মামলা রায়, তো সেখানে কিন্তু স্পষ্টত বিচারকরা জানিয়ে দিয়েছেন যে প্রাথমিকের ক্ষেত্রে বিএডরা কিন্তু যোগ্য না। তো এটা আমরা জানি যে বিএড কিন্তু আপাতত এখন প্রাইমারি নিয়োগ থেকে বাইরে রয়েছে। তাই 2022 টেটে ডিএলএডদের পাশাপাশি অনেক বিএড ক্যান্ডিডেট কিন্তু পার্টিসিপেট করেছিল এবং তারা কিন্তু কোয়ালিফাই করেছিল। তবে টেট কোয়ালিফাই করলেও তাদের কিন্তু ডিএলএড নেই। তো যেই কারণে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু তখন হয়তো বিএড দেখিয়ে, বিএড হিসাবে হয়তো তখন অনেক ক্যান্ডিডেট আছে যারা বিএড হিসাবে 2022-এ 2022-এর টেটে বসেছিল, কিন্তু তাদের হয়তো ডাবল ডিগ্রি ছিল। হয়তো তাদের ডিএলএডও ছিল, বিএডও ছিল, কিন্তু হয়তো বিএডে বেশি নম্বর ছিল, তাই তারা বিএড দিয়ে আবেদন করেছিল। কিন্তু তারা কিন্তু ছাড় পাবে। তাদের যেহেতু ডবল ডিগ্রি, তখন বিএড ভ্যালিড ছিল, তাই তারা বিএড দিয়ে করেছিল। তো তারা যারা বিএড হিসাবে তখন পাশ করেছিল টেট, তো তারা কিন্তু এখন ডিএলএড হিসাবে কিন্তু তারা এখানে পার্টিসিপেট করতে পারবে। আচ্ছা, এই একটা বিষয় গেল। আচ্ছা, এবার তাহলে বিএডদের বিষয়টা, তাহলে কিন্তু বিষয়টা গেল যে কারা, কোন বিএডরা এখানে পার্টিসিপেট করতে পারবে, এটা বিষয়টা ক্লিয়ার হলো। আচ্ছা, এরপরে তাহলে কোন কোন ডিএলএড ব্যাচ পারবে, বা কোন কোন টেট পাস পারবে সেটা বললাম। আচ্ছা, এবার ডিএলএড ব্যাচ একদম লাস্ট পর্যন্ত যেটা রয়েছে, তো সেটা আমি কিন্তু একটু বলতে চাইব। তো লাস্ট যে ডিএলএড ব্যাচ আপাতত এখানে পর্ষদ তাদেরকে সুযোগ দিয়েছে, সেটা হলো 22-24 যে ডিএলএড ব্যাচ, তো লাস্ট তারা কিন্তু এখানে স্থান পেয়েছে। অর্থাৎ এই 2022-এর যে প্রাইমারি রিক্রুটমেন্ট, এখানে কিন্তু সুযোগ পেয়েছে। তো আপাত দৃষ্টিতে তো পর্ষদ কিন্তু 23-25, অর্থাৎ 2023-25 যে ডিএলএড ব্যাচ রয়েছে, তো
তো তাদেরকে কিন্তু এখানে সুযোগ দেওয়া হয়নি। তো কেন সুযোগ দেওয়া হয়নি? এই যেটা আমি প্রথমেই বলেছি যে তাদেরকে ট্রেন্ড হতে হবে আর টেট কোয়ালিফাই হতে হবে। তাহলে 23-25 যারা ক্যান্ডিডেট রয়েছে, তো তারা হয়তো টেট পাস, কিন্তু তারা যে 2 বছরের যে ডিএলএড কোর্স রয়েছে, তো সেটা কিন্তু তাদের সম্পূর্ণ হয়নি। অর্থাৎ তাদের কাছে কিন্তু এই মুহূর্তে ফাইনাল ইয়ারের যে সার্টিফিকেট, ফাইনাল ইয়ারের যে মার্কশিট, সেটা কিন্তু নেই। তো যে কারণে তারা এখানে সুযোগ পাচ্ছে না। এবার এখানে প্রশ্ন হতে পারে যে 20-22 যে ডিএলএড ব্যাচ যারা 2022 রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছিল, তারা কি করে হলো? তো দেখো, তখন তারা পর্ষদ চেয়েছিল তাই হয়েছিল। এছাড়া আমরা যেটা জানি যে সুপ্রিম কোর্টের রায় রয়েছে, লাস্ট সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল, তবে 20-22 ব্যাচকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ তাদেরকে কিন্তু রিজেক্ট করে দেয়। তবে শেষ পর্যন্ত তারা কিন্তু সুবিচার পেয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তো সুপ্রিম কোর্ট কিন্তু তাদের পরে রায় দিয়েছে। তো এই সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু দিয়েছি এর আগে আমি, বিভিন্ন বিষয় রয়েছে, যাই হোক, তো সে বিষয়টা গেল। তো এই জায়গায় দাঁড়িয়ে আপাত দৃষ্টিতে নিয়ম যেটা, জুন জুলাইয়ের দিকে কিন্তু 23-25 ব্যাচের যে মানে অফিসিয়ালি যে কোর্স, তো সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। তো এই জায়গায় কিন্তু 23-25 ব্যাচের একটা ভ্যালিড পয়েন্ট রয়েছে। তবে পর্ষদ যদি শেষ না করতে পারে, তার জন্য কিন্তু কোনো ক্যান্ডিডেট দায়ী না, এটা একটা অবশ্যই বিষয় রয়েছে। তবে পর্ষদ নিজের থেকে কিন্তু 23-25 ব্যাচকে সুযোগ এখানে দেয়নি, তো এটা কিন্তু একটা নেগেটিভ দিক হয়ে গেল। এখন এই জায়গায় দাঁড়িয়ে 23-25 ব্যাচ কিন্তু সুযোগ পাবে না। আর 23-25 ব্যাচ যদি কোর্টের অর্ডার যদি নিয়ে আসতে পারে, তবেই সেটা করবে। এখন 23-25 ব্যাচের ক্যান্ডিডেট হয়তো আশা করছি কালকে হয়তো গৌতম পালের কাছে হয়তো দৌড়ালো, কিন্তু গৌতম পাল কিন্তু পরিষ্কার বলে দেবে যে কোর্ট অর্ডার নিয়ে আসো। উনি একটাই কথা বলে, তো কোর্ট অর্ডার ছাড়া উনি কোনো কাজ করে না। যদি 23-25 ব্যাচ কোর্ট অর্ডার আনতে পারে, তাহলে 23-25 ব্যাচ বসবে। তাছাড়া 23-25 ব্যাচের কিন্তু কোনো সুবিধা কিন্তু এখানে আপাতত নেই, বা পর্ষদও দেয়নি সেটা। যাক, এই হলো বিষয়। আচ্ছা, আর একটা বিষয় রয়েছে, সেটা হলো NIOS। তো দেখো, তো এখানে কিন্তু NIOS তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। NIOS যে ক্যান্ডিডেট রয়েছে, তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার NIOSদের একটা সমস্যা কোথায় হবে? বর্তমানে যেটা আমরা দেখছি, NIOS ক্যান্ডিডেট যারা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে ফেস করছে এই যে 2022 রিক্রুটমেন্টে এখানে NIOSরা কিন্তু আটকে যাচ্ছে বারবার। কোথায়? ডিভিতে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু তাদের সমস্যা হচ্ছে। তো NIOS ক্যান্ডিডেটদের থেকে যেসব ক্রাইটেরিয়াগুলো চাওয়া হচ্ছে, যেসব ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে, তো সেগুলো কিন্তু ফুলফিল করতে পারছে না NIOS ক্যান্ডিডেট। তো ইতিমধ্যে যাই হোক, মানে ডিভি হয়ে গেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। তো যেসব ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, সেটা কিন্তু NIOS ক্যান্ডিডেট পূরণ করতে অনেকেই পারেনি। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে। এখন আগামী দিনে যদি NIOS ক্যান্ডিডেট এখানে পার্টিসিপেট করবে, অবশ্যই করতে পারবে, এবং এদের NIOSদের বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায়? সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো সেটা যদি উত্তীর্ণ হয়, তাহলে উত্তীর্ণ হতে পারবে। ধন্যবাদ।